বন্ধুরা এটাই কি পুরুলিয়া? আমার তো মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে এটা কেরালার কোচ্চি অথবা কেরালা রাজ্যের কোনো উচ্চতম পাহাড়। একবার শুধু সৌন্দর্যটা দেখো বন্ধুরা, তোমরাও তো দেখে বুঝতে পারছো। ঠিক রাস্তার চারিপাশে রয়েছে পলাশ গাছ, আর এই পলাশ গাছে যখন পলাশের মরশুম থাকে তখন পলাশে ভরে যায় পুরো। আর এটা কিন্তু পুরোটাই পলাশ বাগান, এক অপরূপ সুন্দর দেখতে পলাশ বাগান। দিনটা ছিল জুলাই মাসের 28 তারিখ সোমবার। এই বর্ষায় আবারও বেরিয়ে পড়লাম কলকাতা থেকে নতুন পুরুলিয়া দেখতে। বর্ষায় গড়ে ওঠা নতুন পুরুলিয়া। আর এবারের পুরুলিয়া ভ্রমণ একদিনের জন্য নয়, এবারের পুরুলিয়া ভ্রমণটা হচ্ছে 2 রাত্রি 3 দিনের জন্য। আর এই 2 রাত্রি 3 দিনের পর্বে থাকছে ছোট্ট একটা ট্রেন জার্নি, অপূর্ব সুন্দর এক হোমস্টে থাকা, সুস্বাদু খাওয়া দাওয়া করা, তারই সঙ্গে 20টারও বেশি সাইট সিন। আর এই 20টারও বেশি সাইট সিনের মধ্যে থাকছে গাড়ি নিয়ে অপূর্ব সুন্দর পথ ভ্রমণ, বর্ষার জলে তৈরি ঝর্ণাতে স্নান করা, ঘুরতে গিয়ে সাধু জল না পাওয়ায় ঝর্ণার জল পান করা, তারই সঙ্গে বর্ষায় উৎপন্ন হওয়া লেকে ভ্রমণ করা এবং ছোট ছোট পাহাড়, বড় বড় পাহাড়ের ওপর ঘুরতে যাওয়া, তারই সঙ্গে থাকছে চলন্ত গাড়িতে বৃষ্টিতে ভেজা এবং ভয়ঙ্কর গুপ্ত একটা জায়গায় প্রবেশ করা। পুরোটাই একটা অ্যাডভেঞ্চার। তার জন্যই তো বলছি বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, আর আমার সঙ্গে যুক্ত হতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো বন্ধুরা, আজকের গল্পটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো ভাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আবার একটা ব্র্যান্ড নিউ জার্নি ভিডিওতে, নিত্য নতুন একটা ভিডিওতে তোমায় সবাইকে জানাই সুস্বাগতম। এখন আমি এই মুহূর্তে আছি হাওড়া জংশন রেলওয়ে স্টেশন। পিছনে আমার হাওড়া জংশন রেলওয়ে স্টেশন তোমরা দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা, তোমরা সবাই জানো এখন প্রায় বর্ষা চলছে, আর আজকে আমি এই বর্ষায় যে চলেছি পুরুলিয়া ঘুরতে, লালমাটির দেশে। আর এখন হইতে সময় প্রায় রাত্রি 11টা বেজে 20 মিনিট। আমার ট্রেন রয়েছে রাত্রেবেলা 11টা বেজে 35 মিনিটে, চক্রধরপুর এক্সপ্রেস। সেই ট্রেন ধরেই এখন আমি যাব পুরুলিয়া। আজকে স্পেশালি পুরুলিয়ার ভ্রমণ হতে চলেছে, পুরুলিয়া ঘুরে দেখাবো। তো সেই বিষয় না হয় তোমাদের পরেই বলছি, এখন কিন্তু আমাদের প্রায় সময় নেই, টিকিট কিছু কাটেনি, যেহেতু আজকে আমি জেনারেল জার্নি করতে চলেছি। তোমাদের বললাম এখন ঘুরতে সময় রাত্রি 11টা বেজে 20 মিনিট, আমার ট্রেন রয়েছে 11টা বেজে 35 মিনিটে। হাতেও তো মাত্র 15 মিনিট সময় রয়েছে। তো এই 15 মিনিটের মধ্যেই টিকিট কেটে আমার যেতে হবে 21 নম্বর প্ল্যাটফর্মে। 21 নম্বর প্ল্যাটফর্ম আমার ট্রেন দিয়ে দিয়েছে। তো চলো আর দেরি করছি না, এখানে কথাও বাড়াচ্ছি না, বাকি কথা তোমাদের ট্রেনের জার্নির মধ্যেই বলবো। এখন আপাতত টিকিট কেটে ভিতর দিকে যাই, ট্রেন ধরি, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা টিকিট কেটে নিলাম, আমার হাতে প্রায় 2 থেকে 3 মিনিট সময় রয়েছে। আমার আজকে হাওড়া থেকে পুরুলিয়া পর্যন্ত যেতে ভাড়া পড়লো মাত্র 130 টাকা। চলো প্ল্যাটফর্ম দিকে যাওয়া যাক। আমার যে ট্রেন দেবে 21 নম্বর প্ল্যাটফর্মে, পুরো হাঁপিয়ে গিয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো। হাতে তো 2 থেকে 3 মিনিট সময় রয়েছে, ট্রেন ধরতে হবে। দেখো বন্ধুরা, আমার ট্রেন দিয়েছে 21 নম্বর প্ল্যাটফর্মে, হচ্ছে আজকে আমাদের ট্রেন। আইসিএফ কোচ আছে, চলো ঝটপট করে যাই। বন্ধুরা তোমাদের জানি কি, এই ট্রেনটা কিন্তু ডবল ট্রেন। একটা হচ্ছে চক্রধরপুর এক্সপ্রেস, যে ট্রেনটা হাওড়া থেকে চক্রধরপুর পর্যন্ত চলাচল করে, আর একটা ট্রেন হচ্ছে হাওড়া থেকে বোকারো স্টিল সিটি এক্সপ্রেস। যে ট্রেনটা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বোকারো স্টিল সিটি এক্সপ্রেস। দুটো একসঙ্গে অ্যাডজাস্ট রয়েছে। এই দুটো ট্রেন আদ্রায় গিয়ে আলাদা হয়ে যায়, মানে ডিঅ্যাটাচ হয়ে যাবে, তারপরে নতুন একটা লোকোমোটিভ নিয়ে যাবে বোকারো স্টিল সিটিকে বোকারো পর্যন্ত। আর আমাদের ট্রেন রওনা দেবে চক্রধরপুর পর্যন্ত। তো সামনে রয়েছে চক্রধরপুর এক্সপ্রেস, আর আজকে আমি চক্রধরপুর এক্সপ্রেসেই চাপবো। আমার জেনারেল রয়েছে একদম সামনে একটা, পিছনে একটা। দেখো বন্ধুরা, এই হচ্ছে বোকারো স্টিল সিটি এক্সপ্রেস, আর সামনে দেখো ডবল এসএলআরটি রয়েছে। এই একটা এসএলআরটি, সামনে একটা এসএলআরটি আছে, আর তার সামনে রয়েছে জেনারেল। আর মনে হচ্ছে ট্রেন হংকিং হয়ে গেছে, সিগন্যাল যেহেতু হয়ে গেছে। তো চলো ঝটপট করে যেয়ে পড়ি, ট্রেন ছেড়ে দিয়েছে। হইতে সময় 11টা বেজে 37 মিনিট। আমার ট্রেন ছেড়ে দিল হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে। বন্ধুরা আমার ট্রেন ছেড়ে দিল হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে, বলতে গেলে 2 মিনিট প্রায় লেট বলা চলে না, ট্রেন একটুও লেট করেনি। যেহেতু খুব কষ্ট করে আসলাম তাড়াতাড়ি, তাই ট্রেনটা পেয়ে গেলাম। হয়তো একটু দেরি করে আসতাম তাহলে হয়তো ট্রেনটা পেতাম না। বন্ধুরা আমার ট্রেন ছেড়ে দিল
হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে। এবারে তোমার যদি বলি আমার ট্রেনের স্পিডের বিষয়, তাহলে আমার ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 38 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর তোমার যেমনটা বললাম, আমার ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে ট্রেন ছাড়লো 11টা বেজে 36 মিনিটে, আর আমাদের প্রায় পৌঁছানোর সময় আছে সকালবেলা 7টা সাড়ে 7টার দিক করে, দেখা যাক কখন পৌঁছায়। আর এই ট্রেন জার্নিতে অনেক কিন্তু অতিরিক্ত হল্ট রয়েছে মধ্যে মধ্যে, তো সব হল্ট তোমাদের কভার করে দেখাচ্ছে না, যে কটা ইম্পর্টেন্ট হল্ট তোমাদের কভার করে দেখাবো। আর রাতে তো কিছু দেখানোই হবে না। আর আমাদের জার্নি সর্বপ্রথম হল্ট হচ্ছে বাউরিয়া রেলওয়ে স্টেশন, তো বাউরিয়াটা তোমাদের কভার করে দেখাচ্ছি। তারপরে কোন হল্ট আসছে সেসব যদি দেখাতে পারি তো দেখাবো, না পারলে আর দেখাবো না, ঘুমিয়ে পড়বো। সকালে তোমার সঙ্গে একবার ডিরেক্ট দেখা হবে, যে এখানে ঘুম ভাঙবে। এই মুহূর্তে এসে পৌঁছছিলাম বাউরিয়া রেলওয়ে স্টেশনে। আর যেহেতু আমি পিছন দিকে নেমে সামনে যাচ্ছিলামই, তার আগে আমাদের ট্রেন ছেড়ে দিল জাস্ট 1 মিনিট দাঁড়িয়ে। তো যাই হোক, কী আর করা যায়, ভিতর থেকে এবার যাবো, স্লিপার কম্পার্টমেন্টে চলে আসলাম। আর এই হচ্ছে বাউরিয়া রেলওয়ে স্টেশন। ফুলেশ্বর। বন্ধুরা, এই মুহূর্তে এসে পৌঁছি ফুলেশ্বর রেলওয়ে স্টেশনে। আর ফুলেশ্বর রেলওয়ে স্টেশনে কিন্তু আলো কিন্তু নেই, প্রায় অন্ধকার। আর যা দেখা যাচ্ছে ছিটাপটা বৃষ্টি পড়ছে, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। আর বন্ধুরা, চলে আসলাম আমার জেনারেল কোচে। এই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। মানে দৌড়াতে প্রায় 2টো হল্ট কভার হয়ে গেল, ট্রেন হয়ে যাচ্ছে। চলো, এতে সময় 12টা বেজে 22 মিনিট। ফুলেশ্বর থেকে আমার ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা, এরপরে আমাদের ট্রেনে হল্ট রয়েছে উলুবেড়িয়া, বাগনান, মেছেদা, তারপরে খড়গপুর। দেখা যাক, যদি এর মধ্যে কোনো কিছু কভার করতে পারি তো তোমাদের কভার করে দেখাবো, নয়তো শুয়ে পড়বো। আমরা এখন ক্রস করছি রূপনারায়ণ নদীর তীরের উপর অবস্থিত কোলাঘাট ব্রিজ। আর দেখো, যা দেখে বোঝা যাচ্ছে রূপনারায়ণ নদীর কিন্তু জল প্রায় উতাল পাতাল করছে, ভর্তি জল। দেখো, দিনের বেলা হলে হয়তো স্পষ্ট দেখাতে পারতাম তোমাদের। আর বন্ধুরা, এই হচ্ছে কোলাঘাট রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় 12টা বেজে 56 মিনিট। ঘড়িতে সময় 1টা বেজে 56 মিনিট। বন্ধুরা, এই মুহূর্তে এসে পৌঁছলাম খড়গপুর জংশন রেলওয়ে স্টেশনে। খড়গপুর জংশন রেলওয়ে স্টেশনে আমার ট্রেন আসার সময় ছিল 1টা বেজে 40 মিনিটে। সেইখানে আমার ট্রেন এসছে রাত্রি 1টা বেজে 56 মিনিটে। বলতে গেলে প্রায় নির্ধারিত সময় থেকে 16 মিনিট ডিলেতে এসছে আমার ট্রেন। আর খড়গপুরে আমার ট্রেন এসছে 8 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা, খড়গপুরে কিন্তু ঝেপে বৃষ্টি হচ্ছে, মানে দারুণ বৃষ্টি হচ্ছে, যেহেতু এখন বর্ষাকাল। তো বৃষ্টি কিন্তু খড়গপুরের আগে থেকেই পেয়ে গিয়েছিলাম ফুলেশ্বর থেকে, আর খড়গপুরে বেশ ধামাকাদার একটা বৃষ্টি পেয়ে গেলাম। এরপরে পুরুলিয়ার রাস্তায় দেখা যাক কেমন কি ভিড় হয়। আর বন্ধুরা, খড়গপুর যেহেতু জংশন, খড়গপুর থেকে লাইন আলাদা হয়ে যায়, একটা লাইন চলে যায় খড়গপুর হয়ে মেদিনীপুর হয়ে বাঁকুড়ার দিকে, যে লাইনে এখন আমরা এগোবো। আরেকটা লাইন চলে যায় খড়গপুর হয়ে টাটানগর হয়ে রাউরকেল্লা হয়ে মুম্বাইয়ের দিকে, যেটা আরও অন্যদিকে ভাগ হয়ে যায়। আরেকটা লাইন চলে যায় খড়গপুর হয়ে উড়িষ্যার দিকে, যেটা ভুবনেশ্বর হয়ে সাউথ ইন্ডিয়ার দিকে চলে যায়। আর একটা লাইন আসে হাওড়া জংশন রেলওয়ে স্টেশনের দিক থেকে, যে দিক থেকে আমরা আসলাম। আর তোমাদের বললে আমরা এখন এগোবো মেদিনীপুর হয়ে বাঁকুড়া হয়ে পুরুলিয়ার দিকে। আমার ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে।
আর দেখো বন্ধুরা, তোমাদের যেমনটা বললাম, ওই দেখো রেড লাইট জ্বলছে, ওই লাইনটা চলে যাচ্ছে উড়িষ্যার দিকে, মানে ভুবনেশ্বর হয়ে ঠিক সাউথ ইন্ডিয়ার দিকে। আর এই পাশে সোজা লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা চলে যাচ্ছে টাটানগর হয়ে রাউরকেল্লা হয়ে মুম্বাইয়ের দিকে। আর ঠিক আমরা এখন রাইট টার্ন নেব, মানে ডান দিকে টার্ন নিয়ে আমরা এখন রওনা দেবো বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে, যে লাইনটা পুরুলিয়ার দিকেও চলে যায়। দেখো ওটা হচ্ছে সোজা চলে যাচ্ছে মেন লাইনে। দেখো ওই লাইন থেকে একটা ট্রেনও আসছে, ওটা হচ্ছে মেন লাইন। আর ঠিক আমরা এখন ডান দিকে কার্ভ নিয়ে চলে যাব মেদিনীপুর হয়ে বাঁকুড়ার দিকে। The next day. গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। এই মুহূর্তে এসে পৌঁছলাম পুরুলিয়া জংশন রেলওয়ে স্টেশন। পুরুলিয়াতে আমার ট্রেন আসার সময় ছিল সকাল 6:25, সেইখানে আমার ট্রেন এসছে, তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো ঘড়িতে সময় 7:12। প্রায় যদি বলি তাহলে আমার ট্রেন পুরুলিয়া জংশন রেলওয়ে স্টেশনে 47 মিনিট ডিলে এসছে। এইখানে দাঁড়ানোর সময় রয়েছে 5 মিনিট। আর বন্ধুরা, নতুন দিনের শুরু হয়ে গেল। কালকে রাতে ট্রেন জার্নি শুরু করেছি, আজকে আমার জার্নির দ্বিতীয় ডে বলতে গেলে। কালকে রাতে শুরু করেছে, দ্বিতীয় ডে। তো তোমার সবাইকে জানালাম গুড মর্নিং। আর সকাল সকাল ঘুম থেকে উঠে বৃষ্টির দেখা পেয়ে গেছি পুরুলিয়া এসে। এখন এসে পৌঁছেছি লালমাটি শহরে। আর বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, এখন যেহেতু আছে আমি পুরুলিয়া জংশন রেলওয়ে স্টেশন, আমি তো পুরুলিয়া নামবো না, আমি এখন যাব বারাভূম রেলওয়ে স্টেশনে। সেইখান থেকেই আমাদের নেক্সট ডেস্টিনেশন রয়েছে, সেটা না হয় তোমাদের বারাভূম পৌঁছেই বলছি। ঘড়িতে সময় 7:15। এই মুহূর্তে আমার ট্রেন ছেড়ে দিল পুরুলিয়া জংশন রেলওয়ে স্টেশন থেকে। ঘড়িতে সময় 7:59। বন্ধুরা, এই মুহূর্তে এসে পৌঁছলাম বারাভূম রেলওয়ে স্টেশনে। ঘড়িতে এখন সময় 7:59। এই বারাভূম রেলওয়ে স্টেশনে আমাদের আসার সময় ছিল 7:09। প্রায় যদি বলি আমার ট্রেন 50 মিনিট ডিলে। আর বন্ধুরা, এটাই আমাদের ফাইনাল ডেস্টিনেশন। আমাদের জার্নি এখন এইখানেই শেষ। এরপর আমরা চলে যাব আমাদের হোমস্টেতে। আর বন্ধুরা, তোমার জানিয়ে দিই, এখন আমার ট্রেনে কিন্তু জার্নি শেষ হয়নি। আমার ট্রেন রওনা দিয়ে দেবে চক্রধরপুর রেলওয়ে স্টেশনের দিকে। আর বন্ধুরা, তোমাদের বলে দিই, তোমরা যারা এখনও আপাতত এই পর্যন্ত ভিডিওটা দেখছো, তাদের জন্য স্পেশালি জানাই, আমি পারলে আগেও জানাতে পারতাম, কিন্তু এটা মধ্যে জানালাম। তো তোমরা সবাই জানো আমার চ্যানেলে প্রায় 1000 ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে গেছে। তার জন্য আজকে স্পেশালি চলে আসলাম একটা ছোট্ট একটা পুরুলিয়া ট্যুর গাইড ভিডিও বানাতে। 2 দিন 1 রাতের ট্যুর গাইড, একটা হোমস্টে থাকছি। পুরো ট্যুর গাইড তারাই করছে, পুরুলিয়ার নতুন জায়গা তারা ঘুরে দেখাবে, এবং যেসব জায়গা রয়েছে সেসব জায়গা সব কিছুই ঘুরে দেখাবে ট্যুর গাইড থেকেই। নতুন নতুন জায়গা খুঁজে এসেছি, নতুন জায়গা ঘুরবো, তার সঙ্গে পুরনো যারা জায়গা রয়েছে সেগুলো তোমাদের ঘুরে দেখাবো। আজকে সেই ট্যুর গাইডের সাহায্যেই আজকে পুরো এই ভ্রমণটা হতে চলেছে। তো চলো, আমাদের হয়তো গাড়ি চলে এসছে, এখন বাইরে যেতে হবে। বাইরে গিয়ে গাড়িতে চাপবো, গাড়িতে চেপে আমাদের হোমস্টেতে যাব। সেইখানে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, সকাল হয়ে গেছে, কিছুই খাওয়া দাওয়া করিনি। ফ্রেশ হয়ে তোমাদের একবার আমাদের হোমস্টে দেখিয়ে তারপরে বেরিয়ে পড়বো আবার পুরুলিয়া ভ্রমণে। তো চলো। আর দেখো বন্ধুরা, এই হচ্ছে আমাদের চক্রধরপুর এক্সপ্রেস। এই ট্রেনে করে আমরা এখন আসলাম কলকাতা থেকে পুরুলিয়া, আর এই ট্রেনটা চলে গেল চক্রধরপুরের দিকে। এই ট্রেনের জার্নি এখন শেষ হয়নি, যেহেতু আমার জার্নি শেষ, রেলওয়েজ জার্নি। এরপর রইল গাড়ি জার্নি আর কিছু পুরুলিয়া ভ্রমণ। চলে আসলাম বরাভূম রেলওয়ে স্টেশনের বাইরে। এই হচ্ছে বরাভূম রেলওয়ে স্টেশন। বাইরে থেকে সুন্দর দেখতে রেলওয়ে স্টেশনটা।
আর তোমায় দেখাই একবার, দেখো এই পাশে রয়েছে পুরুলিয়ার স্মৃতি, দেখো ছৌ নাচের মূর্তি, দেখো কত সুন্দর লাগছে দেখো। আর এই হচ্ছে বড়াহুম রেলওয়ে স্টেশন, সুন্দর করে সাজানো গোছানো, গাছপালা দিয়ে লাগানো। এই পাশে হচ্ছে টোটো অটো তোমরা পেয়ে যাবে, এখান থেকে তোমরা বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যেতে পারো। আর সামনে প্রায় একটু একটু কাজ চলছে, মোটামুটি ভালো স্টেশন। থ্যাংক ইউ। দেখো এখানে তো অটো রয়েছেই, তার সঙ্গে তোমরা গাড়িও পেয়ে যাবে। দেখো এই হচ্ছে বড়াহুম রেলওয়ে স্টেশনের এন্ট্রি গেট, যেটা দুটো গেট রয়েছে, ওই পাশে একটা এই পাশে একটা। তো এই পাশে গেটের ধারে আমরা রয়েছে, এখানে পার্কিংটা রয়েছে ঠিক সেইখানে। আর তোমাদের আবার গাড়িটা দেখিয়ে দিই, আমাদের গাড়ি যেহেতু চলে এসেছে সেই গাড়ি করেই যাবো আজকে। এই হচ্ছে গাড়ি, এই গাড়িটায় করেই আজকে যাব আমাদের হোমস্টেতে। তো চলো আর দেরি করছি না, তোমাদের রাস্তাপথের জার্নি দেখাচ্ছি কেমন কি জার্নি হচ্ছে। আর ভাড়া ঠাড়ার বিষয় না তোমাদের পরে আমি জানাবো ভিডিওর মধ্যে অথবা ভিডিওর পরে, যে আমাদের হোমস্টেতে কত খরচা কত ভাড়া কি পড়লো। আগে পৌঁছাই, ফ্রেশ হই, তারপর না হয় বাকি কথা। চলো। ফাইনালি নেমে পড়লাম গাড়ি থেকে, এই মুহূর্তে এসে পৌঁছলাম আমাদের রিসর্টে। এই হচ্ছে গাড়ি। আর তোমাদের জানিয়ে দিই, বারাভূম রেলওয়ে স্টেশন থেকে আমাদের রিসর্ট পর্যন্ত আসতে সময় লাগলো প্রায় আধ ঘন্টা কিংবা 40 মিনিটের কাছাকাছি। আমাদের রিসর্টের দূরত্ব হচ্ছে প্রায় 24 কিলোমিটার। তোমাদের একবার আমাদের রিসর্টটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রিসর্ট, রিসর্টের নাম হচ্ছে, দেখো গেটে লেখা রয়েছে মুঘল পলাশ, আর মোবাইল নাম্বার দেখো দেওয়াই রয়েছে। এই হচ্ছে আমাদের রিসর্ট। তো চলো ভিতর দিকে যাওয়া যাক। তো বন্ধুরা চলে আসলাম। তো দাদা তোমার নাম? পাবক কুমার। আচ্ছা, দাদার নাম হচ্ছে পাবক কুমার। তো আজকে দাদাদের হোমস্টেতেই রয়েছি।
তো দাদা সর্বপ্রথম এসে সম্মানিতভাবে গামছা দিয়ে সম্মান করলো। তো দাদা তোমাদের এখানে ঘোরার কি কি জায়গা আছে ছোট্ট করে একটু জানিয়ে দাও। ঘোরার অনেকগুলো জায়গা রয়েছে। তো আজকে যে ইয়েগুলো হবে অফবিট আর কিছু সাইড সিন মিলিয়ে মিশিয়ে থাকবে। আচ্ছা তার মধ্যে আপনাদের প্রথম থাকছে যেটা, সেটা হচ্ছে ঘাককোচা ফলস। আমার এইখান থেকে 1 কিলোমিটার দূরে। আচ্ছা, খুবই কাছে তাহলে ওটা। হ্যাঁ, খুবই কাছে। তো ঘাককোচা ফলস থাকবে, রাম মন্দির ভিউ পয়েন্ট আচ্ছা আর ঠুড়গা ড্যাম, এই 3টে থাকবে। সেকেন্ড হাফে আরও সাইড সিন রয়েছে। ঠিক আছে, তো তোমরা প্রথম দিন এসব মানে ঘোরার জায়গা পেয়ে যাবে। দ্বিতীয় দিন যা হচ্ছে সব কিছু তোমাদের আমি দেখাবো পুরো ভিডিওতে। তোমার যেমনটা দেখালাম ওই হচ্ছে আমাদের গাড়ি, আর এই হচ্ছে এন্ট্রি গেট। এইখান থেকে উঠে দেখো সিঁড়ি রয়েছে, সিঁড়ি থেকে এন্টার করে গেলেই এই পাশে তোমরা চলে আসবে। আর দেখো এখানে ব্যালকনি রয়েছে, এই পাশটা হচ্ছে ব্যালকনি। তো চলো তোমাদের একবার ছোটো করে রুমটা দেখিয়ে দিই, আমাদের রুমটার কেমন কি ফ্যাসিলিটি রয়েছে, কেমন কি রুম রয়েছে। আর ব্যালকনিটা কিন্তু ভালোই বড়, পিছনে দেখে বুঝতেই পারছো। আর ওই কোনো একটা ম্যাপ রয়েছে, এখানে যা যা ঘোরার সাইড সিন করার জায়গা রয়েছে সব কিছুর, সেটা তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি। একবার তোমাদের রুমটা দেখিয়ে নিয়ে এসছি। চলো, এই হচ্ছে আজকে আমাদের রুম। ঢুকেই রুম নাম্বার হয়তো দেওয়া নেই, তো ভিতর ঢুকে পড়ি। চলো ভিতর ঢুকে পড়লাম। বড় সাইজে একটা রুম রয়েছে, ডবল বেড রয়েছে, 2 জন বাই 3 জনের। বেডগুলো কিন্তু সুন্দর বড়। আর এই পাশে চার্জিং বোর্ড রয়েছে, এসি রয়েছে, সিলিং ফ্যান রয়েছে, লাইট রয়েছে, ওই পাশেও চার্জিং প্লাগ পয়েন্ট রয়েছেই। তার সঙ্গে এইদিকে রয়েছে বাথরুম, এইখানেও চার্জিং বোর্ড রয়েছেই। তার সঙ্গে এখানে রয়েছে বড় সাইজে একটা জানলা, যেখান থেকে তোমরা রুম থেকে বাইরের ভিউ অবশ্যই এনজয় করতে পারবে। এই হচ্ছে বেড, এই কমপ্লিমেন্টারি ব্ল্যাঙ্কেট যা রয়েছে। তার সঙ্গে এই পাশে রয়েছে গ্লাস অ্যাস্ট্রে, আর এখানে রয়েছে মিরর দেখো। আর সম্মানীয় গামছা রয়েছে এই গলায়, খুবই সুন্দর একটা জিনিস, খুবই সুন্দরভাবে দাদারা সম্মান করলো এই জিনিসটা দিয়ে, ভালো লাগলো। আর এখানে রয়েছে ড্রয়ার, একটা বড় সাইজের ড্রয়ার রয়েছে। আর তার নিচে দেখো তোমরা জিনিস রাখার জন্য নিচে জায়গাও পেয়ে যাবে। এখানে রয়েছে ডাস্টবিন, আর ঠিক দেখো এখানে রয়েছে বাথরুম। তো রুম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বড় সাইজে একটা রুম রয়েছে, আমার কাছে তো খুবই সুন্দর লাগলো এই হোমস্টে রুমটা। তো চলো বাথরুমটা তোমাদের একবার দেখিয়ে নিই। আর এই হচ্ছে বাথরুম, সুইচ প্রায় সবই অন করে দিলাম। ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে এই হচ্ছে ওয়াশরুম, শাওয়ার রয়েছে। তোমার যদি শীতকালে আসো গিজার রয়েছে, এইখানে ফ্যান রয়েছে যেটা গরম হাওয়া বার করে দেবে ভিতর থেকে। এখানে হ্যাঙ্গার রয়েছে, ডাস্টবিন, জেট স্প্রে। এখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম, তার সঙ্গে রয়েছে মগ, বালতি, 2 টাইপের কল রয়েছে। আর এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ। যদি বলি তাহলে বাথরুমও ঠিক আছে, সুন্দর একটা বাথরুম, খুব সুন্দর স্পেসিয়াস আছে, বড় বাথরুমটাও বলতে গেলে ঠিক আছে, খুব সুন্দর। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের রুম। এই রুমেই আমরা 2 রাত 3 দিন, 2 রাত 3 দিন বলতে আমরা যেহেতু 2 রাত 3 দিন এখানে প্যাকেজ হয়, কিন্তু আমরা থাকবো 1 রাত 2 দিন। তো এই হচ্ছে আমাদের 1 রাত 2 দিন থাকার বাসস্থান। তো এই ছিল আজকে আমাদের রুম। এবারে সম্মানীয় গামছাটা খুলে সম্মানীয়ভাবে রেখে দিই। তো বন্ধুরা এইখান থেকেই তোমরা ব্যালকনি আমার ভিউটা দেখিয়ে দিই। এই দেখো সুন্দর একটা ব্যালকনি ভিউ, সামনে রয়েছে পাহাড়, সব কিছুই দেখাবো তোমাদের। এখন একটু ফ্রেশ হয়ে নিই, অনেক দূর থেকে জার্নি করে আসলাম, জেনারেল জার্নি করেছি যেহেতু, তো একটু স্ট্যান্ড ট্যান্ড করে ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়বো পুরুলিয়া ভ্রমণে। বন্ধুরা ফাইনালি ফ্রেশ হয়ে নিলাম, যেহেতু খুবই গরম লাগছিলো তাই একবারে স্নান টান করে নিলাম। এরপরে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়বো পুরুলিয়া ঘুরতে। তার আগে খাওয়া দাওয়া করতে হবে, তো সকালে ব্রেকফাস্টটা সেরে নেবো। দাদারা হয়তো ব্রেকফাস্টের জন্য বলে দিয়েছি, ব্রেকফাস্ট নিয়ে আসছে। তো চলো আর বেশি দেরি করছি না, ব্রেকফাস্ট করে ঝটপট করে বেরিয়ে পড়বো। এই মুহূর্তে চলে এসেছি ডাইনিং টেবিলে। এইখানে আমাদের চলে এসেছে সকালের ব্রেকফাস্ট। তোমরা দেখিয়ে দিই কী কী ব্রেকফাস্টে এসছে। এই দেখো এই হচ্ছে লুচি, এখানে রয়েছে আলুর তরকারি, একটা ডিম সেদ্ধ, আর তার সঙ্গে মিষ্টান্ন হিসেবে একটা জিলেপি। বন্ধুরা আমাদের কিন্তু ব্রেকফাস্ট করা কমপ্লিট, আর সম্মানিত গামছা নিয়ে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম সম্মানিতভাবে পুরুলিয়া ভ্রমণে। তার আগে তোমাদের আরও ছোটো ছোটো কিছু জিনিস দেখিয়ে দিই এই হোমস্টেতে। যেমন দেখো তোমরা তো এসি পেয়ে যাচ্ছ, এখানে দেখো বেসিন রয়েছে, তার সঙ্গে ওয়াটার ফিল্টারও রয়েছে। আর এই পাশে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার রাস্তা, উপরে যাওয়ার রাস্তা, উপর রুম রয়েছে, সে তোমাদের পরে গিয়ে দেখাচ্ছি। আর এই হচ্ছে রুম, তার সঙ্গে ওয়াইফাই ব্যবস্থা রয়েছেই। ওয়াইফাই বলতে রয়েছে এখানে জিও ফাইবার। দেখো জিও ফাইবারে কিন্তু ব্লু সিগন্যাল জ্বলছে, মানে প্রায় চালু আছে যেহেতু, আর তোমরা ওয়াইফাই কানেক্ট করে চালাতেও পারো ইউজিং, এটা কমপ্লিমেন্টারি। আর এই হচ্ছে আমাদের রুমে দেখো নামটা দেখে নাও, 103 নাম্বার বাদনা কক্ষ, কত সুন্দর একটা নাম। আর
তার সঙ্গে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের দেখিয়ে দিই, যারা এই পুরো ট্যুর গাইডটা ঘোরাতে সাহায্য করে তাদের সঙ্গে তোমরা কথা না বলে জেনে নাও যে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ, তাহলে তোমরা একটা ম্যাপ দেখতে পারো। তো তোমাদের একবার ম্যাপটা দেখিয়ে দিই। আর হাতে এই দুটো জিনিস রয়েছে, তো এই দুটো জিনিসকে ইগনোর করো একটুখানি হাত থেকে। তো এই হচ্ছে ম্যাপ, দেখো এখানে লেখা আছে ম্যাপ অফ অযোধ্যা সাইট সিং। এখানে দেখো লেখা আছে মহুল পলাশ হোমস্টে, আর মোবাইল নাম্বার তো দেওয়া রয়েছে, তার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতেই পারো। ঠিক দেখো এইখানে পুরোটাই লেখা রয়েছে মহুল পলাশ হোমস্টে, অযোধ্যা মোড়, পুরুলিয়া, পুরো ডিটেলস দেওয়া। আর এখানে পুরো ম্যাপটাই রয়েছে, কত সুন্দর করে দেখো। তোমরা একটু পজ করে দেখে নিতে পারো কোথায় কে কোথায় ঘুরতে যেতে চাও। তো এরকম ম্যাপ রয়েছেই, তার সঙ্গে দেখো ব্যালকনিটা কত সুন্দর। আমরা ঠিক ওখানে ব্রেকফাস্ট করলাম, এরপরে আমরা বেরিয়ে যাব। আর ঠিক ওই দিকটা রয়েছে পাহাড়, হয়তো দেখতে পাচ্ছ, না দেখতে পেলে পরে হয়তো তোমাদের দেখিয়ে দেবো। চলো এরপরে বাইরের দিকে যাওয়া যাক। আর তোমাদের বলে দিই, এখানে কিন্তু প্রত্যেকটা রুমে একটা করে নাম রয়েছে। যেমন তোমাদের একটা আমাদের রুমের নাম দেখালাম, আর এই রুমটার নাম হচ্ছে ছৌ কক্ষ। দেখো 102 নম্বর রুম। তো এই জিনিসটা কিন্তু খুব সুন্দর, আর এই হোমস্টেটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গুছানো। দেখো পুরো দেখো নিচে আলপনা দিয়ে সুন্দর করে সাজিয়েছে। তারপর দেখো এখানে যে পোলগুলো রয়েছে, মানে পিলিয়ার যেটা আমরা বলি, সেটাকে গাছের ধরন দিয়ে সাজানো। সুন্দর একটা জায়গা, সুন্দর একটা হোমস্টে দেখো। আর এই হচ্ছে বাইরের ভিউ। আমাদের গাড়ি রয়েছে, আজকে ঠিক আমরা এই পথে রওনা দেব। তো বন্ধুরা এই মুহূর্তে বেরিয়ে পড়েছি আমাদের পুরুলিয়ার লোকাল সাইট সিন করতে। তো দেখা যাক এখন কোথায় যাই। আপাতত শুনলাম এখন যাব ঢাককোচা ওয়াটারফলসে, যে এখানে রাম মন্দির উপস্থিত রয়েছে। তো তোমাদের রাম মন্দির দর্শন করে দেখাবো, তার সঙ্গে তোমাদের ঢাককোচা ওয়াটারফলসও ঘুরে দেখাবো। এই মুহূর্তে এসে পৌঁছলাম ঢাককোচা ওয়াটারফলসের কাছাকাছিতে। একটুখানি ট্রেকিং করে যেতে হবে ঠিক ওই দিকের রাস্তাতে। আর এই হচ্ছে আমাদের গাড়ি, এইখানে গাড়িটা পার্কিং করে দিল। এরপরে আমরা এখন যাব ঢাককোচা ওয়াটারফলসের দিকে। তো চলো লেটস গো, একটু ওয়াটারফলস থেকে ঘুরে আসি। তো এখানে রয়েছে অপূর্ব সুন্দর এক সবুজে ভরা পাহাড়, তার সঙ্গে এখানে রয়েছে রাস্তা। আর এই হচ্ছে আমাদের আজকে ড্রাইভার দাদার সঙ্গে আমি পরে আলাপ করাচ্ছি তোমাদের। আর ঠিক দেখো এখান থেকে ট্রেকিং করে করে যেতে হবে। তোমাদের একবার অসাধারণ ভিউটা একবার দেখাই, দেখো চারিপাশে পাহাড়, আর ঠিক দেখো ওইদিকে দেখা যাচ্ছে ঝর্ণা। এটাই হচ্ছে ঢাককোচা ওয়াটারফলস। চলো একবার তোমাদের জুম করে দেখিয়ে দিই। এই একটা পাহাড়, ওই একটা পাহাড়, ঠিক ওই হচ্ছে ওয়াটারফলস। এই পাশে একটা পাহাড়, দুটো পাহাড়ের মধ্যে রয়েছে ওয়াটারফলস। জুম করে দিয়ে দেখাই, দেখো কত সুন্দর ওয়াটারফলসটা। চলো এবারে ওয়াটারফলসের কাছে যাওয়ার পালা। দেখো এই হচ্ছে ওয়াটারফলস, এটাই তো বললাম তোমাদের ঢাককোচা ওয়াটারফলস কাছে না হয় যাচ্ছি। আর এই যে তোমরা যে ড্যামটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তুর্গা ড্যাম। দুর্গা ড্যাম না, তুর্গা ড্যাম। তো তুর্গা ড্যামের গেটটা ঠিক ওই দিকটা রয়েছে। আর ওইখানে রয়েছে রাম মন্দির, তুর্গা ড্যাম দুটোই যাবো তোমাদের। তার আগে ওয়াটারফলসটার উৎপত্তি এখানটায়, সেইখানটা একবার দেখিয়ে দিই। মানে এই লেকটার উৎপত্তি এখানটা হচ্ছে, সেইখানটা একবার তোমাদের দেখিয়ে নিয়ে আসি। চলো দেখো দুই পাশে পাহাড়, মধ্যে হচ্ছে জলাশয়। এই পাশেও দেখো শালবনের পাহাড় রয়েছেই। আর ঠিক এইখানে দেখা যাচ্ছে ঝর্ণা। তো বন্ধুরা এই মুহূর্তে এসে পৌঁছেছি জলাশয়ের কাছে। দেখো এই হচ্ছে জল, আর জল কিন্তু প্রায় ঠান্ডা, এটা হচ্ছে কিন্তু বৃষ্টির জল। আর দেখো এইদিকে পুরো জলাশয় রয়েছেই, আর ওই দিকটা হচ্ছে ঝর্ণা। তো চলো ঝর্ণার দিকে যাই। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম ওয়াটারফলসের কাছে। আর আওয়াজ দেখো, তার সঙ্গে হাওয়া বইছে, অসাধারণ হাওয়া বইছে। দেখো দেখো কত সুন্দর জায়গাটা। ও মনে হচ্ছে নেমে স্নান করি, এত সুন্দর জায়গাটা। বন্ধুরা অপরূপ সুন্দর এক ওয়াটারফলস। আওয়াজ দেখতে পাচ্ছ, অসাধারণ আওয়াজ, তার সঙ্গে জলের ঢেউ মারাত্মক। আর এই পাথরের পুরো জল এসে মানে পুরো জলে ভিজে রয়েছে। তো ওইদিকে আর যাচ্ছি না, যেহেতু স্লিপি রয়েছে, তো পড়ে যাওয়া ভয় আছে। আর পড়ে গেলে পাথর পুরো ধারালো ধারালো পাথর, গাছ পায়ে লাগলে কেটে ফেটে যাবে। তাই এইসব রিস্ক নেওয়া কোনোদিনই উচিত না। এই পর্যন্ত ঠিক আছে, তোমরা আসলে একটু দূর থেকে দেখো, কাছে যাওয়ার চেষ্টা করো না। বন্ধুরা প্রায় ভালো অনেকটাই উঁচুতে চলে এসেছি। এরপর আর বেশি উঁচু যাওয়ার চেষ্টা করছি না, কারণ বললামই তোমাদের জায়গাটা পুরো পাথরের, স্লিপরি। তো স্লিপ থাকবে, হয়তো পড়ে গেলে ক্ষয়ক্ষতি হতে পারে। তো নিচে দিয়ে নেমে যাবো, চলো এবারে।
বন্ধুরা ঝর্ণা ঘোরা কমপ্লিট, এরপরে যাব তুরগা ড্যামে, যেইখানে এই জলপ্রপাতটা রয়েছে, জলপ্রপাতের ড্যাম গেট রয়েছে সেইখানটাতে। তারপর যাব রাম মন্দিরের দিকে। বন্ধুরা চলে আসলাম গাড়ির কাছে, এরপর চলে যাব তুরগা ড্যাম এবং রাম মন্দিরের কাছে। চলো। এই হচ্ছে দেখো, ওপর রয়েছে রাম মন্দির আর সামনে রয়েছে বাঁদিকে গেট। চলো বন্ধুরা চলে আসলাম তুরগা ড্যামের গেটের ধারে, আর ওইদিকে রয়েছে আমার গাড়ি, দেখতেই পাচ্ছ লাল কালারের গাড়িটা। আর দেখো এই পাশ থেকেও দেখতে কিন্তু অপরূপ সুন্দর, চারিপাশে পাহাড় ঢাকা। দেখো এই পাশে তো রয়েছেই পাহাড়, ওইখানে রয়েছে রাম মন্দির, আর দেখো এইদিকে রয়েছে পাহাড়, দেখো সব দেখো সবুজে ঢাকা পাহাড়, অপরূপ সুন্দর। আর এদিকে রয়েছে গ্রাম বাড়ি যা আছে, আর ঠিক ওই দিকটা রয়েছে ড্যাম গেট। চলো যাওয়া যাক। চলে আসলাম তুরগা ড্যামের কাছে, এইখানে রয়েছে তুরগা ড্যাম। তার আগে তোমার দেখিয়ে দিই, দেখো পিছনে আমার দেখতে পাচ্ছ ঢাককৌচা ওয়াটারফলস, ওইটা হচ্ছে ঢাককৌচা ওয়াটারফলস, আর এটা হচ্ছে পুরোটাই জলাশয়, যেটা ড্যাম বলছে দুর্গা ড্যাম। এই দুর্গা ড্যামের জল এখানে জলাশয় হয়েছে, আর এই হচ্ছে ড্যাম, মানে দুর্গা ড্যাম। বন্ধুরা এই মুহূর্তে এসে পৌঁছলাম তুরগা ড্যামের কাছে, এই হচ্ছে তুরগা ড্যাম, তোমার দেখাচ্ছি। তার আগে তোমায় দেখিয়ে দিই, দেখো ওই পাশে রয়েছে ঢাককৌচা ওয়াটারফলস, দেখো এই হচ্ছে ঢাককৌচা ওয়াটারফলসের জলাশয়, আর এইখান থেকে গেট রয়েছে, এইখান থেকে জল বেরিয়ে যাচ্ছে। আর হচ্ছে তুরগা ড্যাম, দেখো ড্যামের কিন্তু গভীরতা মোটামুটি যা দেখা যাচ্ছে ভালোই রয়েছে। দেখো ওই দেখো দেখা যাচ্ছে জল বয়ে বয়ে যাচ্ছে, বয়ে 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 গ্রাম ধরে 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 নানান জায়গায় বিভিন্ন জায়গায় নদী নালা হিসাবে বয়ে চলে যাচ্ছে, ছোটো ছোটো ক্যানাল হিসাবে। আর এই হচ্ছে ড্যাম গেট, এদিকে তো এখন যাওয়ার পারমিশন নেই, তো এই নিচের দিকে যাব, নিচে গিয়ে ঠিক ওই জায়গাটায় যাব। চলো এই হচ্ছে রাস্তা, নেমে পড়ি। দেখো রাস্তা কিন্তু খতরনাক বলতেই পারো, পুরো ঢালু রাস্তা। আমি যেহেতু প্রায় দৌড়ে দৌড়ে নামছি, দেখো দেখো এই হচ্ছে ড্যাম। ও জল কিন্তু বিরাট, দেখো এবার ঢেউ উঠছে, দেখো এই ড্যামটাও কিন্তু অপরূপ সুন্দর বলতে গেলে, কিন্তু বিপজ্জনক একটু। কিন্তু বন্ধুরা তোমরা যদি ঘুরতে আসো এইসব জায়গায়, তাহলে সাবধানে দেখো। আমি প্রথমে সাবধান করেছি, এখনও সাবধান করছি। আর রাস্তা এখানে কিন্তু ইট পাথর দিয়ে বাঁধানো যেহেতু, আর রাস্তা দেখো জল জমে গেছে, দেখো পুরো জল জমা। এখন এর উপরে উঠতে হবে, চলো ওঠার চেষ্টাই করি। উঠে গেলাম, তো উঠে গেছি, এবার এখান থেকে হেঁটে হেঁটে যেখানে জল কমে গেছে সেখানটায় যাবো। চলো বাড়ির দিকে অনেক করেছি এরকম, কারণ আমাদের এখানে রয়েছে দামোদর নদীর দামোদর ড্যাম, তো সেইখানে তো করেছি এইসব। এইখানেও ছোটোখাটো এইসব আর খুব বড় মনে হয় না এখন আর। দেখো এইখান থেকে জল বয়ে যাওয়ার রাস্তা রয়েছে, এই হচ্ছে ড্যাম গেট, জল বয়ে চলে যাচ্ছে, আর এই যে জল বয়ে বয়ে আসছে দেখো। সুন্দর এক জিনিস। বন্ধুরা এই মুহূর্তে চলে আসলাম ড্যাম গেট থেকে আমাদের গাড়ির কাছে, এই হচ্ছে আমাদের গাড়ি। এরপরে উঠবো রাম মন্দিরে, রাম মন্দিরে ওঠার এই হচ্ছে সিঁড়ি, আর উপর হচ্ছে রাম মন্দির। তো চলো এরপরে সিঁড়ি বয়ে ওঠার পালা। এতক্ষণ ছোট্ট ছোটো ট্রেকিং করলাম, এবারে সিঁড়ি চড়বো। আর বন্ধুরা সিঁড়ি চড়ে এই মুহূর্তে এসে পৌঁছলাম রাম মন্দিরের উপত্যকায়, আর এইখান থেকে ভিউ বাপরে বাপ অতিরিক্ত সুন্দর। তার আগে তোমাদের রাম মন্দিরে একবার দর্শনটা করিয়ে দিই। এদিক থেকে সিঁড়ি বয়ে বয়ে আসলাম, উঠে এখানে রয়েছে রাম মন্দির, ছোট্ট একটা মন্দির। তার মধ্যে দেখো দেখো তো বন্ধুরা এই হচ্ছে রাম মন্দির, আর উপরে বেশ সুন্দর হাওয়া চলছে, গরম কিন্তু ভালোই লাগছে, হাঁপিয়ে গেলাম সিঁড়ি থেকে উঠতে উঠতে। আর চারিপাশে একবার তোমাদের ভিউটা দেখিয়ে দিই, মানে অসাধারণ লাগছে ভিউটা দেখতে। দেখো এই পাশে রয়েছে পাহাড় পর্বত, আর এই দেখো পুরো জমি রয়েছে, চাষের জমি, ঘরবাড়ি রয়েছে, দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। দেখো এতে একটা হোমস্টে রয়েছে, আর ঠিক দেখো ওই হচ্ছে পাহাড়, ওইখানে রয়েছে ড্যাম, ওই দেখো দেখা যাচ্ছে। আর ঠিক এদিকে রাস্তা রয়েছে, চলো ওই পাশটা গিয়ে দেখাই তোমাদের। দেখো এই যে এই রাস্তা থেকে আমরা গিয়েছিলাম ড্যাম গেটে, ঠিক ওই জায়গাতে ওইখানে ড্যাম গেটটা রয়েছে,
আর ঠিক আবার ঘুরে চলে আসলাম, আর নিচে আমাদের ঠিক গাড়ি রয়েছে, আর সিঁড়ি উঠে আসলাম এই পর্বতের উপরে। আর এই হচ্ছে জলাশয়, আর এদিকে রয়েছে ঝর্ণা, এদিকটাও গিয়ে দেখাই চলো। দেখো এই হচ্ছে জলাশয়, ওপর রয়েছে পাহাড়, আকাশে কালো মেঘ, আর ওই হচ্ছে ঝর্ণা। ওই ঝর্ণায় গিয়েছিলাম ঠিক একটু আগে। আর দেখো এখানে একটা ছেলে দেখো গাছে ঝুলছে বসে বসে, কত সুন্দর বসে রয়েছে, দেখতেও বেশ সুন্দর লাগছে। জায়গা খুব অপূর্ব সুন্দর, বর্ষার সময় পুরো এই জায়গাটা সবুজে সবুজ হয়ে রয়েছে। এক অসাধারণ সময় এখানে এসেছি, খুবই ভালো লাগলো এখানে এসে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, এইখানে যদি কিছু কমতি রয়েছে তাহলে সেটা হচ্ছে বৃষ্টি। যদি বৃষ্টিটা থাকতো তাহলে আরও জমজমাট হয়ে যেত, মানে বলতে গেলে প্রায় জমে ক্ষীর। তো চলো এবারে অন্য জায়গায় যাব, নিচে যাই, সিঁড়ি ভেঙে আবার নিচে গিয়ে একটু ওই রেস্ট নিয়ে গাড়ি করে আবারও বেরিয়ে পড়বো অন্য কোনো জায়গায়, নতুন কোনো জায়গাতে। চলো বন্ধুরা, এই মুহূর্তে নেমে আসলাম রাম মন্দিরের নিচে। ঠিক ওই রাম মন্দিরের পাহাড় থেকে নেমে আসলাম, টোটাল 95টা সিঁড়ি পায়ে হাঁটতে হাঁটতে নিচে নেমে গেলাম। এরপরে গাড়ি ধরে চলে যাব অন্য কোনো নতুন জায়গায়। বন্ধুরা আবারও গাড়ির গেট খুলে নিলাম, এবারে গাড়িতে আবারও উঠবো, উঠে গাড়িতে বসে এরপরে রওনা দেবো তুর্গা ফলস। তোমাদের তুর্গা ড্যাম দেখালাম, এরপরে যাব তুর্গা ফলসের দিক। চলো চলে আসলাম তুর্গ জলপ্রপাতে। তো এই পাশে হচ্ছে তুর্গ জলপ্রপাত, দেখো এই খায়ে দেখা যাচ্ছে, আর দেখো লেখা আছে তুর্গা জলপ্রপাত। দেখো তুর্গা জলপ্রপাত মানে ওয়াটারফলস, এটা আমরা বলতে পারি তুর্গা ফলস। বন্ধুরা আবার নেমে পড়লাম তুর্গা ওয়াটারফলসে। এরপরে তোমাদের যেখান থেকে জলটা বয়ে আসছিল সেই জায়গাটা দেখাবো। ওই ঝর্ণা থেকে জলটা পড়ছে, কিন্তু জলটা কোথা থেকে আসছে সেটা তোমাদের একবার দেখাচ্ছি। আর এই জলটা কিন্তু পুরোটা পাহাড় থেকে বৃষ্টির জলে আসে। তো পাহাড়ের জল যেহেতু এটা, কিন্তু তারও ওপরে একটু এসছি। আর এইখানে হচ্ছে তুর্গা জলপ্রপাত এই জায়গাটার নাম, মানে তুর্গা ফলস যেটা বলা হয়ে থাকে। আর দেখো বন্ধুরা রাস্তা দেখো, যেহেতু শু পরে আসে নাই, হাই চপ্পল পরে এসেছি। আর দেখো পাথরে পাথরে বাঁধানো, এইখান থেকে উঠতে তো খুব মানে কষ্টই হবে, দপা ঠান্ডা হয়ে যাবে। নেমে যাচ্ছি ঠিক টুকটুক করে করে ঝটপট নেমে যাচ্ছি, কিন্তু উঠতে কি কষ্ট হবে সেটা আমি বুঝতে পারছি। এইখানে যারা ভারী সরি আছে তাদের তো উঠতে দপা ঠান্ডা গ্যারান্টি। হ্যাঁ, আমাদেরও কষ্ট হবে, আমরা ওপরে উঠে হাঁপাবো, বলতে গেলে জিভ বেরিয়ে যাবে। দেখা যাক, চলে এসেছি জলপ্রপাতে। এইখানেও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, মানে বলতে গেলে জলপ্রপাতে যেটা জলের ছিটা বলা হয়। আর এটা কিন্তু একটা অ্যাডভেঞ্চার থেকে কিন্তু কম না, দেখতেই পাচ্ছ ঝোপঝাড় জঙ্গলের মধ্যে থেকে পাথরের উপর থেকে বয়ে বয়ে আসছি, মানে বয়ে বলতে পাথরের উপর থেকে হেঁটে হেঁটে আসছি। আর চলে আসলাম জলপ্রপাতের কাছে, আর হাওয়া আসছে কত সুন্দর দেখো বন্ধুরা। ওহো, এইখানেও সেই একই স্লিপি, মানে স্লিপ রয়েছে, যেহেতু শ্যাওলা ঠেলা হয়ে গেছে পাথরে। দেখে শুনে নামা উচিত। আমিও যেহেতু বেশি একটা নিচে নামবো না, কারণ এইখানে ভয় থাকতেই পারে, পড়ে গেলে ক্ষতি হবে। পাথর যেহেতু রয়েছে, গা হাত পা লাগলে কেটে ফেটে যাবে, যদিও জলে পড়ে যাই, খুবই ভয়ানক একটা বিষয়। তাই বাদ দিই, খুব বেশি আর নিচে নামবো না। যতটা চেষ্টা করছি পারছি নামতে, নয়তো ছেড়ে দেবো। আর বন্ধুরা চলে আসলাম জলপ্রপাতের নিচে। ঠিক এই হচ্ছে জলপ্রপাত। দেখো হিজলা উঠছে, মানে জলের ছিটা বয়ে বয়ে আসছে, ক্যামেরার লেন্সে হয়তো পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ। জলে কিন্তু ঢেউ কিন্তু বিশাল মারাত্মক, মানে খুব জোরে জোরে পড়ছে। হয়তো এখানে স্নান করে খুব মজা হতে পারে, কিন্তু একটু ভয় আছে পাথরের, আর তাছাড়া কিছুই না। আর বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি, এখানে স্নান করা উচিত না, যেহেতু এই জলটা পাহাড়ের জল। আর জলটা কিন্তু ভালো, খারাপ না। মানে এইখানে যারা গ্রামবাসী আছে, তারা যদি পাহাড়ে কোনো সময় কোনো কাজের জন্য আসে,
কাঠ কুড়াতে অথবা বিভিন্ন কাজে যদি আসে তখন এই জল খেয়েই সময় কাটায়। তো এই জলটা খাওয়া যায় এইখানের জনবসতির লোকেরা বলছিল। তো খুবই ভালো একটা বিষয়। তো বলছে এখন জল যেহেতু ঘোলা, তোমরা দেখো এখনও বুঝতে হবে জল যেহেতু ঘোলা, তো এই জলটা এখন খাওয়া যাবে না, কারণ ঘোলা রয়েছে। খাওয়া যাবে না বলতে খাওয়া যাবে, বৃষ্টি হয়েছে, মাটি ঘুলিয়ে গেছে, তাই ঘোলা জল বেরোচ্ছে, নয়তো পরিষ্কার পরিচ্ছন্ন জল বেরোয় নাকি, যতটা বলছিল এখানকার বাসিন্দারা। বন্ধুরা জলের যদি কথা বলি, জল কিন্তু সুন্দর সত্যি, খেতে কিন্তু খুব স্বাদু, আর জলে কিন্তু নোংরা নেই, একটু একটু বালি রয়েছে, হাতে নেওয়ার পর জলটা দেখে বোঝা যাচ্ছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আমি তো একবার টেস্ট করে দেখলাম, ভালোই লাগলো, তাই আবারও টেস্ট করে দেখলাম, সুন্দর খেতে। তোমরা তো এই জায়গাটা থেকে বুঝতেই পারছো কতটা স্লিপারি, মানে এত শ্যাওলা পড়ে রয়েছে। দেখো এই পাথরগুলো, মানে এইখানে পা রাখা একটা অসম্ভব বিষয়, পা পুরো স্লিপ করছে। তো এইখানে লোক নামতে দেয় না, আমরা একটু রিকোয়েস্ট করলাম, তো তারা বললো এইখানটায় আসো, সাবধানে যেও, জলে পা রাখতে বারণ, কেন কি এই জল মানুষে খায়, তো এই জলে পা হাত পা রাখা, স্নান করা বারণ আছে। তো যাই হোক, তো তোমাদের বলছি বন্ধুরা, তোমরা যদি কোনো সময় পুরুলিয়া এইসব জায়গায় ভ্রমণ করতে এসো, তাহলে জলে কিন্তু ধারে যেও না, পুরোটাই পাথর, মাটি নেই যেহেতু, আর পাথর কিন্তু পুরো ধারালো, মানে খতরনাক একটা বিষয়। আমি নিজে রিস্ক নিয়ে এসেছি এইখানটাতে, যেহেতু পা দেবে দেবে এসেছি তাই, কিন্তু শুধুমাত্র তোমাদের এই জায়গাটা দেখানোর জন্য, জায়গাটা কেমন কি পরিস্থিতি রয়েছে, এক্স্যাক্ট তোমরা আসতে পারবে কি পারবে না সেটা তোমাদের জানিয়ে দিলাম। আমি তোমাদের রিকমেন্ড করবো বলেও এইসব জায়গায় এসো না। এসো বলতে কি, দূর থেকে দেখো, হয়তো নামো কিছুটা, নেমে যতটা পর্যন্ত নামা যায় ততটাই নেমো, খুব বেশি নিচে নেমে এই রিস্ক নিতে এসো না। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জানিয়ে দিই, এইসব ঝর্ণা অথবা ওয়াটারফলস জাস্ট বর্ষায় দেখতে পাওয়া যাবে। তারপর বর্ষা চলে গেলে বৃষ্টিও হবে না, পাহাড় থেকে জল বয়েও আসবে না, আর এইসব ওয়াটারফলস পুরো নিঃস্ব হয়ে যাবে। যখন বর্ষা তখনই এইসব জীবন্ত, তারপর আর নেই। উঠে আসলাম উপরে, এরপরে আবারও গাড়ির কাছে ফিরে যাবো, আরও অন্য জায়গায় যেতে হবে। আর তার আগে বলে দিই, এই নিচে কিন্তু বিশাল জলের ঝাপটা, বিশাল বড় বড় জলের ঝাপটা আসছে, যেহেতু আমার পুরো এক সাইড ভিজে গেছে, মানে এই জামার এক সাইড ভিজে গেছে, এইগুলো সব ভিজে ঠান্ডা হয়ে গেছে। এই ছিল তুর্গা ওয়াটারফলস। আর তুর্গা ওয়াটারফলসের পিছনে দেখতে পাচ্ছ একটা ছোট্ট একটা স্টোর রয়েছে, মানে দোকান যেটা বলি আমরা, ভেন্ডার। তো এখান থেকে তোমরা কিছু কেনার থাকলে কিনতেই পারো। তো আমরা বন্ধু মিলে একটুখানি একটা লিমকা নিয়েছিলাম গলা ঠান্ডা খাওয়ার জন্য, এখন সেটা একটুখানি পান করব, তারপরে আবারও বেরিয়ে পড়বো বামনি ফলসের দিকে। চলো। হ্যাঁ, গরম কিন্তু অনেক বেশি ওপরে, তো এটা দিয়ে এখন শান্তি করে বেরিয়ে পড়ি। গরমের মধ্যে আবার উঠে পড়লাম গাড়িতে। চলো। ও নাইস কার্ভ। বন্ধুরা নেমে পড়লাম গাড়ি থেকে, আর এসে পৌঁছেছি বামনি ওয়াটারফলসে। আর এই জলে বোতল নিয়েছি, এরপরে এই ওয়াটারফলস থেকে এক বোতল জল ভরবো আর তোমাদের দেখাবো, এবং আমরাও টেস্ট করে দেখবো। চলো ওয়াটারফলসের দিকে যাওয়া যাক। এই হচ্ছে রাস্তা, আর এখানে গাড়ি পার্কিং রয়েছে, আমাদের গাড়ি পার্কিং করা হয়েছে। দেখো রাস্তার গাড়ি পার্কিং তার সঙ্গে রয়েছেই। আমরা ঠিক এদিক থেকে আসলাম, এসে আবার ঘুরে এখানে দাঁড়িয়ে আবার রওনা দেবো এদিকে। আর এই হচ্ছে এন্ট্রি গেট, এখানে লেখা আছে বামনি ঝর্ণার আপনাকে স্বাগতম। চলো যাওয়া যাক। সিঁড়ি রয়েছে ওয়াটারফলসে যাওয়ার জন্য, চলো। তো বন্ধুরা এই হচ্ছে কাঠের ব্রিজ রয়েছে এখানে এরকম, আর এখানে দেখো জল বয়ে বয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই বামনি ওয়াটারফলসে কিন্তু অনেকটা ট্রেকিং করে নিচে নামতে হয়, এটাই হচ্ছে মহা কষ্টের জায়গা। এই হচ্ছে সিরিয়ার রাস্তা, ঠিক এই পথে নেমে পড়তে হবে সোজা। চলো। এই পড়ে যাবি না গো, এই রাস্তা কিন্তু অসংখ্য সুন্দর, নামতে যদিও বা নাও কষ্ট হতে পারে, কিন্তু উঠতে উঠতে দপা ঠান্ডা গ্যারান্টি। দেখো সিঁড়ি দেখো, সব বয়ে বয়ে নামতে হচ্ছে সিঁড়ি দিয়ে, লোকজন নামতে নামতেই হাঁপিয়ে গিয়েছে।
ওই দিক থেকে সিঁড়ি আসছে, এই হচ্ছে সিঁড়ি। এখান থেকে নেমে গিয়ে আবারও ঠিক এইদিকে ঘুরে ঘুরে যেতে হবে। দেখো ওই দিক থেকে ঘুরে ঘুরে গিয়ে নিচে অনেক নামতে হবে, ঘুরে 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 ঘুরে। বন্ধুরা যা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা বিগেস্ট চ্যালেঞ্জ হয়ে গেল। প্রায় 500-700 সিঁড়ি রয়েছে এইখানটাতে। সেই সিঁড়ি অতিক্রম করে নামতে হবে। নামতে তো হবে মেনে ইচ্ছে, যে করে হোক নেমে যাব, কিন্তু উঠতে উঠতে দপা ঠান্ডা। জানি না পরবর্তীকালে আর এইখান থেকে অন্য কোথাও যেতে পারবো কি পারবো না, নয়তো আবারও আমাদের হোমস্টেতে ফিরে যেতে হবে রেস্ট করতে। পা কিন্তু আজকে ব্যথা হবেই। দেখা যাক, আজকে না বাকি জায়গা কভার করতে পারলে তোমাদের কালকে আরও অনেক কিছু কভার করে দেখাবো। এখন তো কালকের দিন পড়েই রয়েছে, এখন তো সবাই জাস্ট ঘড়িতে সময় তোমাদের একবার দেখিয়েও দিই 12:53, মানে দুপুর 1টা। এরপরে এইখান থেকে এই জায়গাটা ঘুরেই একটু খাওয়া দাওয়া বন্দোবস্ত করতে হবে মনে হচ্ছে। বন্ধুরা সত্যি বলতে হেঁটে 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 হেঁটেই যাচ্ছি, কিন্তু রাস্তা এখনও শেষ হচ্ছে না। জানি না কখন রাস্তা শেষ হবে। পায়ের অবস্থা খারাপ, যতই সিঁড়ি নামছি ততই ভয় আস্তে আস্তে বাড়ছে। বন্ধুরা আমরা এখন সুন্দর একটা প্লেসে এসে পৌঁছেছি। জঙ্গল তো দেখো চারিপাশে রয়েছেই, সুন্দর ঘন জঙ্গল, বাপরে বাপ, অসাধারণ দেখতে লাগছে। আর তার সঙ্গে এখানে রয়েছে একটা ঝর্ণা আর ছোট্ট একটা হল্ট পয়েন্ট। তারপরে আবারও এই রাস্তা হয়ে নেমে পড়তে হবে। দেখো রাস্তা দেখে বুঝতেই পারছো গভীরতা কত, অতল গভীর রয়েছে। আর হল্ট পয়েন্টটা হচ্ছে ঠিক এই দিকে। দেখো 3জন দাঁড়িয়ে আছে, 2জন মহিলা, একজন পুরুষ মানুষ ফটো তুলছে। আর রয়েছে ঝর্ণা। বন্ধুরা এখানে একটু দাঁড়িয়ে ঝর্ণাটা দেখে নিই, তারপরে আবারও নেমে পড়বো এই রাস্তায়। বন্ধুরা এখন রেস্ট পয়েন্টে এসেছি, আর এটা কিন্তু বামনি ওয়াটারফলসই। দেখো এইখান থেকে জল বইছে, দেখো কত সুন্দর ঠান্ডা একটা মানে ঝিটা আসছে, দেখতে খুব ভালোই লাগছে। কিন্তু এটাই কিন্তু শেষ না, এর নিচে আরও যেতে হবে, এখনও অনেকটা রয়েছে। এটা জাস্ট স্টার্টিং পয়েন্ট, নিচে তো এখনও যেতে হওয়া বাকি আছে। বন্ধুরা তোমরা সবাই এখানে একবার ভিউটা দেখো, পুরো জঙ্গল দেখো, জঙ্গলের মধ্যে ঝর্ণাটা বয়ে যাচ্ছে, বড় বড় পাথর রয়েছে। আর এই হচ্ছে সেই বড় পাথর যার সাহায্যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আর দেখো ওপর থেকে ঝর্ণা বয়ে আসছে, কত উঁচু থেকে দেখো। আমি ঠিক এখানে দাঁড়িয়ে আছি, এদিক থেকে হয়তো হেঁটে হেঁটে যাওয়া চলে যাবে। বন্ধুরা এখনো কিন্তু বামনি ওয়াটারফলস দেখা শেষ হয়নি, এখনো অনেক নিচে নামতে হবে এই বামনি ওয়াটারফলসের মেইন পয়েন্টে যেতে হলে। তো চলো পায়ে হেঁটে হেঁটে বামনি ওয়াটারফলসের নিচের দিকে যাওয়া যাক, চলো। দেখো কত বড় জলপ্রপাত, এটা হচ্ছে আসলে এই ঝর্ণারই জলপ্রপাত। বন্ধুরা এখন আমরা একটা বিশালাক্ত ট্রেকিং করছি, পাথরের ওপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। এতক্ষণ ছিল সিঁড়ি, এখন হয়ে গেছে পাথর। এই পাথরের ওপর থেকে হেঁটে হেঁটে এখন নিচে যাচ্ছি আমরা বামনি ওয়াটারফলসের কাছে। দেখি কখন পৌঁছাই। বেশ ভালোই কিন্তু বোঝা যাচ্ছে নিচে, অনেক নিচে নামতে হচ্ছে, ঝোপ জঙ্গলের মধ্যে থেকে দিয়ে যেতে হচ্ছে। আর নিচেও লোকজন রয়েছে কিন্তু এখন যা দেখা যাচ্ছে, মানে এত নিচেও লোকজন এসছে প্রায়। এই মুহূর্তে এসে পৌঁছলাম আমাদের বামনি ফলসের ফাইনাল ডেস্টিনেশন। এই দেখো পুরো নিচে একদম বামনি ওয়াটারফলস এটাকেই বলা হয়, মানে এটাই পুরো নিচে। ওপরে এটা দেখালাম, ওটা হচ্ছে মধ্যম স্টেজ, আর এটা হচ্ছে একবার গ্রাউন্ড টু আর্থ, মানে পুরো একদম নিচে। আর এই দেখো জঙ্গল ভর্তি, আর এইদিকেই চলে যাচ্ছে একটা বড় একটা মানে জলের সরোবর, সেইখানে এই জলটা চলে যাচ্ছে পুরোটাই। আর দেখো এখানে তো লোকজন ভালোই রয়েছে। আর ঠিক দেখো ওপর থেকে জলটা আসছে, কত উঁচু দেখো, আমাদেরই মাথা উঁচু করে দেখতে হচ্ছে। ঠিক আমি ওই জায়গাটাতে ছিলাম, ওই জায়গাটায় ছিলাম, ওই জায়গাটায়। আর হেঁটে 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 এদিক হয়ে 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 এইদিকে ঠিক নিচে নেমে আসলাম। এই দিক থেকে হেঁটে হেঁটে এসে নিচে নেমে এসে এখানে ফাইনাল। তো খুব সুন্দর একটা ওয়াটারফলস। এইখানে ওয়েদার কিন্তু পুরো ঠান্ডা, যেহেতু জলের ছিটা আসছে আর হাওয়াও চলছে, তো গরম বলতে কিছু নেই। বন্ধুরা ঝর্ণার জল বয়ে আসছে, তার দুপাশ থেকে স্রোত বয়ে যাচ্ছে, তার মধ্যে একটা পাথর এসে আমি বসে পড়েছি দেখো। তো এই হচ্ছে ঝর্ণা, মানে এই জায়গাটা বসে আর মনে হচ্ছে না ফিরে যাই, এইখানেই বসে থাকি, এত সুন্দর লাগছে জায়গাটা, এত সুন্দর। আর জল কিন্তু এইখানেও ঘোলা, ভেবেছিলাম পরিষ্কার হবে হয়তো, যেহেতু 1-2 দিনে বৃষ্টি হয়েছে, তো মাটির যেটা কাদাটা উঠেছে, ওঠার পরে সেই জলটাই আরও ঘোলা হয়ে বেরিয়ে আসছে। না তো জল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা গন্ধ কিছু নেই। বন্ধুরা মানতে হবে, আমি বোতল নিয়ে এসেছিলাম জল ভরবো বলে, কিন্তু ভরতে পারলাম না, জল যেহেতু নোংরা। ভরে যদি পারি নিয়ে যাবো, তোমায় দেখাবো, খেতে পারলে খাবো, না খেতে পারলে ফেলে দেবো। এখানে সাধারণ মানুষরা জল কিন্তু খায়, এই জল মানে এখানে সাধারণ যারা গণমান আছে তারা খেয়ে অনেক সময় কাটিয়েছে, তারা বললো।
বন্ধুরা এতক্ষণে যা ওয়াটারফলস ঘুরলাম, ঠিক এতগুলো ওয়াটারফলসের মধ্যে থেকে সব থেকে ভালো লাগলো এই বামনি ওয়াটারফলসটা। খুবই সুন্দর একটা অপূর্ব ওয়াটারফলস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এই মানে ওয়াটারফলসে আসতে খুবই কিন্তু ট্রেকিং করতে হয়, তার জন্য অবশ্যই কিন্তু তোমাদের কাছে অনুরোধ করছি একটা লাইক করতে কিন্তু ভুলবে না, একটা লাইক কিন্তু করে দিও, তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো এরপরে আবারও অন্য কোনো নতুন জায়গায় তোমাদের ঘুরিয়ে নিয়েছি, লেটস গো, ওঠা যাক। বন্ধুরা এই হচ্ছে আমাদের সম্মানীয় গামছা, যেটা আমাদের সম্মানিত করেছিল সর্বপ্রথম এসেই পুরস্কার হিসেবে। পুরস্কার বলতে কি সম্মানিত একটা গামছা দিয়েছিল, সেটাই মাথায় তুলে রেখে দিয়েছি, মাথায় বেঁধে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই হচ্ছে বামনি ওয়াটারফলস। আর তোমাদের সবাই দেখছো না লোকজন রয়েছে প্রায়, কিন্তু তোমাদের বামনি ওয়াটারফলসে কিছু গুপ্ত জায়গা থেকে ঘুরে নিয়েছি যেখানে লোকজন যায় না, আমি কি তোমাদের ঘুরে নিয়ে আসছি। চলো, এই হচ্ছে বামনি ওয়াটারফলস, জল পড়ছে, ঠিক আছে। দেখো এইখানে দেখো অন্ধকার ঘন জায়গা, এইখান থেকে ঢুকে ওই দিকে যাবো, ঠিক চলো তোমাদের একবার দেখাই। এই হচ্ছে পাথর, একটু সবর ধরে দেখো, স্কিপ করো না, দেখতে হয়তো ভালোই লাগতে পারে, একটু ট্রেকিং টাইপ হয়ে যাচ্ছে। দেখো সেই বলতে গেলে ম্যান ভার্সেস ওয়ার্ল্ডের মতো হয়ে গেছে জিনিসটা, তোমরা একটু দেখে নাও। আমি তো প্রথমে আসলাম দেখে খুব ভালো লাগলো, তাই তোমার সঙ্গে শেয়ার করছি। চলো দেখো পুরো অন্ধকার, দেখো এই পাশে দেখো কত ঘন অন্ধকার, দেখো দেখে পুরো ভয়ঙ্কর লাগছে। পাথর পড়ে রয়েছে, বড় বড় রক রয়েছে, তার সঙ্গে গাছের লতা পাতা শিকড়, আর পুরো জঙ্গল ঢাকা দেখো। আর এখানে দেখো জল হালকা করে বইছে, পাথর তো রয়েছেই, দেখো দেখো এই তো রইলই। আরও দেখো তোমাদের দেখাই, দেখো এই হচ্ছে জলপ্রপাত বয়ে চলে যাচ্ছে। দেখো এখানে আরও এরকম জায়গা রয়েছে অনেক, একটু একটু করে চাইলেই নামা যেতে পারে। দেখো দেখো এইখানে দেখো ছোট ছোট ঝর্ণা, দেখো দেখো কত ছোট ছোট ওয়াটারফলস, দেখো চারিপাশ থেকে ওয়াটারফলস রয়েছে, দেখো জল বইছে, বড় পাথর রয়েছে। আর এইখানে কিন্তু বন্ধুরা সাপ খোপের ভয় আছে, যেহেতু ঝোপ জঙ্গল। তোমরা হয়তো অনেক ভিডিও দেখেছো পুলিয়া এসে বামনি ওয়াটারফলসের, তারা হয়তো সামনেটা দেখিয়েছে, কিন্তু এত গুপ্ত জায়গা কেউ কোনো সময় দেখায়নি হয়তো তোমাদের। তো তোমরা একটু দেখে নাও। দেখো ওই দিকটা হয়তো যেতে পারি, দেখো দেখো এইখান থেকে ওই ঝোপ থেকে নেমে, ওই ঝোপটায় নেমে ওইখান থেকে ওই দিকে যেতে হবে। তো ওইদিকে যাচ্ছি না, চেষ্টা করছি এই দিকটা যাওয়ার। চলো দেখি। চেষ্টা তো করছি বন্ধুরা, নামার জায়গা ঠিকই রয়েছে, নাই এমন না। এগুলো হচ্ছে একটা অ্যাডভেঞ্চার, মানে ম্যান ভার্সেস ওয়াইল্ড যেটা বলতে গেলে হয়ে গেছে। জায়গা কিন্তু খুব সুন্দর, যতই যা বলো। পুরুলিয়া অসাধারণ একটা জায়গা। চলে এসেছি, নেমে গেছি, দেখো পাথর রয়েছে, গাছের শিকড় সাকড় রয়েছে, আর এই উঠে গেছি আরও একটা পাহাড়ের উপরে। দেখো আরও জঙ্গল রয়েছে, ঘন ঘন জঙ্গল। আর এই হচ্ছে বামনি ওয়াটারফলস। ওয়াও, দেখো পাথর রয়েছে, ওই দিকেও বললে যাওয়া যেতে পারে, চাইলে ঠিক ওই দিকটা থেকে এসে নেমে 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 ওই দিকেও যাওয়া যেতে পারে, ঠিক আছে। দেখো আর বন্ধুরা আর একটু যাওয়ার চেষ্টা করছি শেষ প্রান্ত, এইখানেই এত এসে দাঁড়িয়ে গেলাম যেহেতু। দেখো তোমাদের আরও দেখাই, কত যেতে চাও গুপ্তভাবে যেতে পারবে। দেখো এই দেখো এইখান থেকে রাস্তা রয়েছে, প্রায় নিচের জলপ্রপাত পর্যন্ত যাওয়া যেতে পারবে, মানে যদি বলতে পারো ম্যান ভার্সেস ওয়াইল্ড। তো বন্ধুরা এই জায়গাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই বলো, লাইক একটা করে দিও। আর তোমাদের বলে দিই এইখানে এমন অনেক গুপ্ত গুপ্ত জায়গা আছে, তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও যে এই বামনি ওয়াটারফলসে দাদা একটা ডেডিকেটেড ভিডিও বানাও। তো আমি এই বর্ষার মধ্যে এসে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে যাব এই বামনি ওয়াটারফলসে। তো চলো আর বেশি ভিতর দিকে নিচের দিকে নামছি না, তাও আবার একটু নিচে নেমে দেখাই তোমাদের। চলো দেখো এখানে রাস্তা রয়েছে, দেখো এই নিচে নামবো। নিচে নামতে হলে সর্বপ্রথম এই দেখো নেমে পড়লাম, নেমে পড়েই একটুখানি মাটিতে পা রেখে এই হচ্ছে পাথর, এই হচ্ছে বড় রক, বড় রকের পাশ থেকে দেখো এই দেখো, দেখেছো দেখো কি ভয়ানক ভয়াবহ জঙ্গল। দেখো দেখো ওই দিকেও চাইলে আমি এখন যেতে পারবোই। দেখো দেখো বন্ধুরা কি ভয়াবহ জঙ্গল। দেখো এইদিকে যেদিকে চেষ্টা করবে যেতে পারবে, কিন্তু আমি এখন যাচ্ছি না, এখানে ভিডিও অনেক বড় লেন্থ আপ হবে, তাই এগুলো তোমায় দেখাচ্ছি না, ছোট্ট করে দেখালাম। আবারও উঠে পড়বো ঠিক ওপর দিকে। চলো আমারও ভয় লাগছে, একা আছি যেহেতু, আরও এক দুজন রয়েছে যারা সঙ্গী, তারা রয়েছে ওপরে, তারা আসতে চাইলো না, আমি একাই আসলাম তোমাদের দেখাতে। চলো ওপরে চলে যাই, আর বেশি কথা না। তোরা আবার চলে আসলাম
বামনি ওয়াটারফলসের কাছে। আর তোমাদের এই গুপ্ত জায়গাটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। কেউ তো দেখায় না, আমিই দেখালাম। এটা পরে গিয়েছিলাম, যাই হোক এটা খুলে দিই, মাথায় লাগছে। তো কমেন্ট করে জানাও কেমন লাগলো। তোমরা যদি এই জঙ্গলের ভিতর ডেডিকেটেড ভিডিও দেখতে চাও, গুপ্ত ভিডিও, তাহলে কমেন্ট করে জানিও। এটা হচ্ছে পুরুলিয়ার ম্যান ভার্সেস ওয়াইল্ডের একটা জোন, সেরা জোন লাগলো আমার কাছে। সত্যি বলতে আমিও ভিতরে গেলাম, খুব ভালো লাগলো, ভয়ও লাগলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি তোমরা ডেডিকেটেড ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করো। বন্ধুরা, বামনি ওয়াটারফলস থেকে উঠে আসলাম, সিঁড়ি বয়ে বয়ে আসছি, এত কষ্ট হয়ে গেল, বুকে ব্যথা করছে, মানে আর হাঁটতেও পারছি না। এই বড় একটা পাথর এসে বসে পড়লাম, এবারে একবার রেস্ট নেব, তারপরে এক দৌড়ে গিয়ে উঠবো গাড়ির কাছে। বলতে গেলে ম্যাক্সিমাম 1000 থেকে 1500টা সিঁড়ি আছে এই ওপর থেকে নিচ পর্যন্ত, মানে তফাৎ ঠান্ডা হয়ে গেল সত্যি। প্রথমে ভেবেছিলাম হবে, হলো। বন্ধুরা, এই মুহূর্তে বামনি ওয়াটারফলস থেকে ঘুরে এসে পৌঁছালাম গাড়ির কাছে। এই হচ্ছে গাড়ি, হাইওয়ে। তো বামনি ওয়াটারফলস ঘুরলাম, খুবই ভালো লাগলো, তোমাদের গুপ্ত জায়গা দেখালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগে থাকলে লাইক করে দেবে। রিকোয়েস্ট করলাম, কেন কি হেঁটে অনেক কষ্ট করে নামতে হয়েছে, তার জন্য একটুখানি লাইকটা করে দিও আর কমেন্ট করেও জানিও। তো চলো বন্ধুরা, এরপর যাব মার্বেল লেক, সেইখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো চলো উঠে পড়ি গাড়িতে। এই গাড়ি গিয়ে আটকে দিলাম, চলো। বন্ধুরা, আজকে তোমাদের এই পর্বে শেয়ার করলাম কলকাতা থেকে পুরুলিয়া আসার ছোট্ট একটা ট্রেন জার্নি, তার সঙ্গে আমাদের হোমস্টের ছোট্ট একটা ট্যুর, তার সঙ্গে পুরুলিয়ার ছোট ছোট সাইট সিন এবং বামনি ওয়াটারফলস, তার সঙ্গে ছোট ছোট কিছু ওয়াটারফলস এবং রাম মন্দির। এটাই ছিল আজকের এই ভিডিওর প্রথম পর্ব। আর বন্ধুরা, এই ভিডিওটা যাতে অতিরিক্ত বড় তোমাদের না মনে হয়, তার জন্যই এই ভিডিওটিকে দুটি পর্বে ভাগ করেছি। তাও বন্ধুরা বুঝতে পারছি প্রথম পর্ব প্রায় 1 ঘন্টার কাছে ছুঁই ছুঁই হয়ে গেছে। আর বন্ধুরা, এই ভিডিওটিকে দুটি পরে ভাগ করার মূল কারণ হচ্ছে প্রায় পুরুলিয়াতে 20টারও বেশি সাইট সিন রয়েছে। তো এই 20টারও বেশি সাইট সিন একদিনে দেখানো সম্ভব না, অথবা এক পর্বে দেখানো সম্ভব না, তার জন্যই এই পুরুলিয়া ভ্রমণটিকে দুটি পর্বে ভাগ করা। আর বন্ধুরা, তোমাদের চোখের সামনে প্রথম পর্বটি তুলে ধরলাম, ঠিক আজ থেকে 2 দিন পরে তোমাদের চোখের সামনে দ্বিতীয় পর্বটিও চলে আসবে। আর দ্বিতীয় পর্বে থাকছে পুরুলিয়ার অপরূপ সুন্দর কিছু দৃশ্য, এই বর্ষার জলে পরিণত অপূর্ব সুন্দর লেক ভ্রমণ, তারই সঙ্গে বৃষ্টিতে ভিজে গাড়ি জার্নি। তো বন্ধুরা, তার জন্য তোমাদের বলছি অবশ্যই দ্বিতীয় পর্বটা কিন্তু দেখো। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।